যৌথ বাহিনীর অভিযান চলছে সিলেটের ফুটপাতে। হকারিদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তাদের নির্ধারিত পুনর্বাসনের জন্য যে লালদিঘির পার হকার্স মার্কেট রয়েছে সেখানে যাওয়ার জন্য বলা হচ্ছে। এখানে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের যে গাড়ি রয়েছে, উপর দিকে যদি দেখাই পুলিশ রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ, সিটি কর্পোরেশনের লোক সব মিলিয়ে যৌথ বাহিনীর অভিযান বলা যায়। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ আর সাথে রয়েছে সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ। তারা এখানে উচ্ছেদ অভিযান দিচ্ছেন। সিলেটের বন্দরবাজার এরিয়া থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। ক্যামেরা সম্মুখপান্তেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। আমরা বন্দরবাজার এরিয়ায় আছি, সেখান থেকে সরাসরি লাইভ করছি। এখানে স্থায়ী ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও কিন্তু জানা হচ্ছে যে অনেক সময় এমনও হয় যে অস্থায়ীভাবে যারা ফুটপাত দখল করে ব্যবসা করে রাস্তার পাশে, তারা দৌড় দিয়ে দোকানের ভিতরে চলে যায়। আবারও যখন প্রশাসনের টিম চলে যায় তখন তারা বাহির হয়ে পড়ে। যেমন আবার যদি আমি বলি যে এখানে স্থায়ী ব্যবসায়ীদের সাথেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এমনকি প্রশাসনের টিম কথা বলছেন, শুধু একটি কারণে যে এখানে যদি হকারিরা কেউ তাকে দোকানের ভিতরে ঢুকে তাহলে তাকে মেসেজ দেওয়া হবে পুনর্বাসনের জন্য, যে লালদিঘির পার হকার্স মার্কেট রয়েছে সেখানে যাওয়ার জন্য। এমনকি তার সিটি কর্পোরেশনের যে কর্মীরা রয়েছেন তাদের মাধ্যমেই তার এগুলো নিয়ে যাওয়া হবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে এগুলোর সমাধান চাচ্ছে সিলেটবাসী। এর কিন্তু এমন একটা অবস্থা যে এর স্থায়ী সমাধান সিলেটবাসী বারবার খুঁজতে গিয়েও যেন পথ হারাচ্ছে। যদি আপনাদের আমি বোঝানোর চেষ্টা করি যে সিটি কর্পোরেশন জন্য তাদের লালদিঘির পার নির্ধারিত জায়গা দেওয়া হয়েছে, বারবার তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেউ যায়, কেউ যাওয়ারই চেষ্টা করে না। কেউ প্রশাসন আসলে সরে যায়, এরপর আবারও তারা অবস্থান নেই। যেমন মানুষজন হেঁটে যাবে ফুটপাত দিয়ে, ফুটপাতে কেউ কারো পানের দোকান, কারো ফলের দোকান, কেউ কাপড় নিয়ে বসে আছেন, কেউ ক্যারেটের উপর, কেউ বস্তার উপর, বিভিন্নভাবে। তো এর পরিশেষে দেখা যায় যে প্রশাসন আসলে তারা স্থায়ী ব্যবসায়ী যারা আছে সেই দোকানে ঢুকে পড়ে, এরপর প্রশাসন চলে গেলে আবারও তারা ব্যবসাগুটি খুলে ফেলে। এর জন্য কিন্তু আজকে প্রশাসনের শক্ত অবস্থান, এমনকি যৌথ বাহিনীর মাধ্যমে সিলেটের ফুটপাতে অভিযান চলছে। আর প্রশাসনের টিমও এগিয়ে আসছে। সিলেটের বন্দরবাজার এরিয়া থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। তো যারা আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্ট করবেন। এমনকি স্থায়ী সমাধান আপনি কী মনে করেন অবশ্যই জানিয়ে দেবেন। সাইড করে দাও, সাইড করে দাও। আমরা একটু সামনে যেতে চাই। পিছনে বাংলাদেশ সেনাবাহিনীর, সামনে পুলিশ আর সিটি কর্পোরেশনের কর্মীরা, অর্থাৎ যৌথ বাহিনীর অভিযান চলছে সিলেটের ফুটপাতকে দখলমুক্ত করার জন্য তাদের এই অভিযান চলছে। আলহামদুলিল্লাহ ভালো। কোন জায়গাতে নাই এরা? আমরা তো সরকারি আলী আমাদের হাতে নাই। আচ্ছা, ধন্যবাদ জানাই। যারা আমরা লাগে বিভিন্ন জায়গাতে লাইভও যুক্ত আছেন, আমি আপনারাই ধন্যবাদ জানাই। আর এমনকি সিলেট শহর তো সরাসরি লাইভও যুক্ত আছি। সিলেটের বন্দরবাজার এরিয়া, আমার ক্যামেরার সামনে কিন্তু চত্বর রয়েছে, অনেকের পরিচিত জায়গা। যে গাড়িতে অনেক ক্যারেট আছে। ফুটপাতে যা খাওয়া হয়েছে নাই মালিক, কিন্তু মালামাল আছে, সেগুলো কর্মীদের দ্বারা নিয়ে আসা হয়েছে। তাদের নির্ধারিত পুনর্বাসনের জন্য যে লালদিঘির পার হকার্স মার্কেট রয়েছে সেখানে যাওয়ার জন্য কিন্তু বারবার দেওয়ার পরও তারা যায় না, যার জন্য কিন্তু আজকের এই অভিযান। আচ্ছা 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 বাসি দিন না সেনাবাহিনী আছেন আমাদের সাথে সহযোগিতায়। আমরা আসলে হকার মুক্ত রাস্তার উপহার দেওয়ার জন্য আমরা নিয়মভাবে কাজ করে যাচ্ছি। সকাল থেকে কাজ করেছি। প্রথম দফায় আমরা সেনাবাহিনীকে বলে গিয়েছি, রিকোয়েস্ট করে গিয়েছি যে প্লিজ আপনারা এইভাবে রাখবেন না, যাদের জিনিসপত্র এখন ফুটপাতে আছে তারা সরিয়ে ফেলেন। পরবর্তীতে আমরা কিন্তু দুপুরের পরে অ্যাকশন নেব। এর মধ্যে যারা আমাদের কথা শুনেছেন বা রিয়েলাইজ করেছেন তারা কিন্তু সরিয়েছেন, যারা তারপরও ব্যাপারটাকে সিরিয়াসলি নেন নাই তাদেরটা আমরা এখন দেখতে পাচ্ছেন
যে সিটি কর্পোরেশনের গাড়ি আমাদের সাথে আছে, অবৈধ যেসব মালামাল রেখেছে সেগুলো আমরা সরাচ্ছি জনগণের সাথে। একটা জিনিস দেখলাম যে আপনারা অভিযান করার পরবর্তীতে আবার কিন্তু হকারে তারা দখল করে বসে, এটা বিষয়ে এই বিষয় নিয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? এইরকম অভিযান কিন্তু আমরা আরো অনেক দেখেছি। লাভটা আসলে কি হচ্ছে, ফলাফল কতটুকু? কিছুদিন পরে আবার হকাররা একই জায়গায় চলে আসে, আপনারা যাওয়ার পরেই কিন্তু আবার বসে যাবে। এর সমাধানটা কি? আচ্ছা, এখানে তো মাঝখানে কিন্তু সরে গিয়েছিলেন তারা, আবার চলে আসছেন। তো ওখানে আবার তাদেরকে স্থায়ীভাবে কীভাবে নেওয়া যায় সে বিষয়ে আসলে সর্বমহলে কথা হচ্ছে। আশা করি এটা তারা যদি ট্যাগলি করে এবং সমস্যাটা অনেকাংশে সমাধান হবে। আর বাকিটা হচ্ছে জনগণের সহযোগিতা এবং সচেতনতার উপরে। পুলিশ বা সরকারি ডিপার্টমেন্ট এককভাবে বা যৌথভাবে এই সমাধান ততক্ষণ আমরা নিজেদের অবস্থান থেকে এই সমস্যার উপলব্ধি করবো।